স্বর্ণকারকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তিনি এখনো এলেন না কেন? তিনি বা আসবে কখন? অষ্ট অলঙ্কার তৈরি হবে কখন? না না, সকল কেনাকাটা শুধু আমার একা পড়ে গেছে, সব দিকটা শুধু আমাকেই দেখতে হচ্ছে। বেনে, আরে এই বেনে, জানি সর্বসময় শুধু পুজো আর পুজো নিয়ে তিনি আর কোনো কিছুই ভাবলেন না। মনে হয় লক্ষ্মীন্দর শুধু আমার একার সন্তান, তাই এখনো যে স্বর্ণকার এলেন না, এদিকে কোনো খবরই তিনি। রানীমা, রানীমা, আমি এসে গেছি মা। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন মা, আমায় কি করতে হবে? ঠিক আছে, আমি যেভাবে তৈরি করতে বলবো হ্যাঁ সেইভাবেই তৈরি করবেন, কেমন? বেশ, বলুন। ওই আরে এসো সোনারিয়া, ও গো বসো সোনারিয়া, বসো গো পালকে, আরে এসো সোনারিয়া। আরে মাথার সিটি পাটি এমন বানায়, তোমার অঙ্গে শোভে, আরে এসো। কি বলবা? সিটি পাটি গো, সিটি পাটি। সিটি পাটি? হ্যাঁ, হ্যাঁ। ওরে মনে করে সিটি পাটি বানাবো, দেখতে ভালো লাগে। আরে কানের কুণ্ডল এমন বানায়, আচ্ছা, তোমার অঙ্গে শোভে, আরে এসো সোনারিয়া। ওরে কানের কুণ্ডল এমন করে বানাবো, দেখতে ঝলমল করে। হাতের কঙ্ক এমন বানায় গো, তোমার অঙ্গে শোভে। আর হাতের কম্বল এমন বানাইলাম, ঝলমল ঝলমল করে। আর কি বানাতে হবে মা? একটি নববধূর অঙ্গে যা যেমন সবাই পাবে তাই সেইভাবেই বানাবেন, কেমন? তাই বুঝি? হ্যাঁ। ওরে অষ্ট অলঙ্কার বানাইছিলাম আমি, ভালো করে শোভে। মাগো, হ্যাঁ। আমি এক এক করে আধুনিক এবং পৌরাণিক অলংকার আমি তৈরি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি আসি মা। ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, অল্প সময়ের মধ্যে অলংকার তৈরি হয়ে গেল, কিন্তু এখন নিমন্ত্রণ করতে হবে আমায় সর্বজাতির ইহুদেরকে। তারা না এলে বিধিকর্ম করবেই বা কে? হ্যালো, ওই আরে চম্পানি তোমরা লেখো সবাই নিমন্ত্রণ, ও গো আজ লখাইয়ের হইবে ওদিন বাস গো, লেহো তোমরা নিমন্ত্রণ গো।
প্রণাম রানীমা। ঠিক আছে মা। মা, কি গো? আমাদেরকে যে নিমন্ত্রণ দেওয়া হয়েছে তা কার বিয়ে গো? আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ে। ও মা, কি বলছেন? এই তো কয়েক মাস আগে দেখে গেলাম এটুকু ছেলে। অনেক বড় হয়ে গেছে মা। বড় হয়ে গেছে? হ্যাঁ। মা, এত হালকা বয়সে বিয়ে কেন দিচ্ছেন গো? সে কথা আমি তোমায় পরে বলবো মা। এবার চলো। না, ছেলেটা প্রেম করেছিল নাকি? কেন প্রেম করবে আমার ছেলে বলো? ও দেখে শুনে বিয়ে হচ্ছে ঘটক হ্যাঁ, দিয়ে? মানে আনন্দের সহিত। আচ্ছা আচ্ছা, ভালোই করেছেন মা। তাই আমরা বিয়ে বাড়িতে নাচতে এসেছি গো। তাই তোমাদের নাচতে হবে, বিধি করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা চলো। ও রে হো সেজে এলো রে, আরে রাজার কুমারী রে হো রে হো রে, রে হো সেজে এলো রে, রাজার কুমারী রে হো রে হো রে। কাজে রে হচ্ছিল কপাটে রোয়া রে, কাজে রে হচ্ছিল কপাটে রোয়া রে, আরে লাভ দিয়ে চেপে গেল বড় ভাসুরের ঘাড়ে রে হো সেজে এলো রে, রাজার কুমারী রে হো রে হো রে। আর একটা রে হয়ে এলো নাম তারি ও মা, আর একটা রে হয়ে এলো নাম তারি ও মা, ও যে এক ঘরেতে রান্না করে 14 ঘরে ধোঁয়া রে হো সেজে এলো রে, রাজার কুমারী রে হো রে হো রে। সমস্ত রেহুগণ চলে এসেছে মা। বেশ ভালো করেছো মা। চলো। ও মা, কোথায় যাব? বিয়ে বাড়িতে আপনার জামাইয়ের দরকার তো। জামাই এসেছে তো। আর ইয়ে গো রানীমা, কি গো? ওই ব্যান্ড পার্টি না ঢোল পার্টি এগুলো এই তো আসেনি? এই তো সামনে মা। ও মা, এরাই? হ্যাঁ। ও মা, তোমরাই বিয়ে বাজাতে এসেছো নাকি গো? ঘুমিয়েছিলাম, তোমাদের বাজনা শুনে হঠাৎ করে চলে আসলাম। ও মা, ওদের সঙ্গে কথা বলবো একটু। বলো বলো। ভালো ভালো কথা বলছে তো, ভাল লাগছে কথা বলতে। বলো মা। মিষ্টি মিষ্টি কথা বলছে আমাদের সঙ্গে। তোমরাই বাজাবা, বললে কি হলো? আরে বাবা তুমি ধরে দেখো না ওরা বাজায় কি না। বাজাবে। আরে ও ঢোলি বলবো কি, আরে ও ঢোলি বলবো কি, আমরা বলবো কি তোমার বাজনাটা বুকে রেখেছি।
কি লাগবে জামাই এখানে? এসেছি মা, ডেকে নাও। কই গো যাইবো? কয়টা আছে? পাঠিয়ে দিন গো, জামাইকে পাঠিয়ে দিন এখানে। কই বিপ্লব দা, জামাইকে পাঠাও। আর বাড়ির দিদিরা জামাইয়ের জন্য জামাই কই, জামাই? হলুদ কাজল মিষ্টি তাড়াতাড়ি। নিয়ে এসো। দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি আসো। ততক্ষণে বাতির মানটা জ্বালিয়ে নি, কেমন? ওয়ো কিও রে ও গো বাতির মান, তোমরা জানো ও কি করে বাতির মান জানো। জল সাজিতে চলো সবে গন্ডকি আর ঘাটেও কি ওরে বাতির মান জালো। আরে জল সাজিতে চলো সবে গন্ডকি আর ঘাটেও কি ওরে বাতির মান জালো। আরে আগে আগে সনে গা চলে গো, পিছরে গো ও কিও রে বাতির মান জালো। ও কিও রে বাতির উলুধ্বনিদের মায়েরা, উলুধ্বনিদের। জালো। এবার জামাইকে ডেকে নাও মা। কটা জামাই আছে এখানে পাঠিয়ে দেন। একটাই এসেছে আর নাই বলছে, একটাই, একটাতে চলবে। মোটু ছোট- কুড়িয়ে একটাই পেয়েছে। একটাই পেয়েছে। বাড়ির দিদিরা কাজল হলুদ আর মিষ্টি নিয়ে এসো জামাইয়ের জন্য। ও মা, হলুদ মাখাতে হবে জামাইকে। সে কি গো, আমার জামাই এভাবেই থাকবে? না, আমরা আনন্দ করব। হ্যাঁ করো মা, করো। এই তোমার বাড়ি কোথায় গো? নদিয়ায়। নদিয়া। ও মা, এখানে কবে এসছো? শনিবারে। আচ্ছা আচ্ছা, ভালো। শোনো, বিয়ের বিধিতে এসেছো, নাচতে হবে কিন্তু, না নাচলে বিয়ে বাড়ি জমবে না। হ্যাঁ গো, এই মেয়েরা। আর বাড়ির দিদি বৌদিরাও আসো। হ্যাঁ, 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 হ্যাঁ। মেয়েগুলোকেও ডাকো। যারা যারা মানে আনন্দ করবা এখানে বিয়েতে, তাড়াতাড়ি এসো। হ্যালো, আরে ফুচকা খাওয়াইলা, আরে ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা। হায় রে, হিরু ফুচকাওয়ালা, আমার মনে ধরাইলা জ্বালা। হায় রে, হিরু ফুচকাওয়ালা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা। হায় রে, হিরু ফুচকাওয়ালা, আমার মনে ধরাইলা জ্বালা। হায় রে, হিরু
আমার জামাইকে একটু নাচাতেও পারলে না? মা রানীমা, জামাইকে তোমার যে আপনার কত খাইয়েছে মা, ভারী হয়ে গেছে। তাই? আর আর একটা কথা, একাই তো লজ্জা করছে। এই বাড়ির যদি দাদারাও আসতো, বৌদিরা আসতো, তাও হতো। আচ্ছা ছেড়ে দাও, মালটা অনেক দূর থেকে এসেছে তো লজ্জা পাচ্ছে। সেটা কথা আমাকে তো বলবে না মা। ও মা, আমার যাইবো হয়, ওই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে চলো। হলুদ কাজল আসলো না কিন্তু। আরে বাতির ঝিলিমিলি ওগো মাদলের টোকা ওগো এ জলে সাজিতে যায় রানী সনে এ জল সাজিব
ধানের কুলা নিয়ে এসো, যাও। ধানের কুলাটা দাও। হ্যালো, তবে যাদের যাদের নাম বলা হবে ধান ভাঙানোর দক্ষিণা কিন্তু দিতে হবে, কেমন? বেশ, এই ছোটকে আছে সবাই দক্ষিণে নিয়ে নিবি, কেমন নিবি তো? ওই আরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোনে মরলের বাড়ি। আরে কাহার বাড়ি আছে গো ঢেকি, আর কাহার বাড়ি আছে গো ঢেকি, বুঝিতে না পারি। আগে চলো আমাদের মালিক, আমাদের নায়ক বাবু বিপ্লব, বেশ চলে। তার বাড়িতে যাও। তোমাদের দুজনের মধ্যে একজন কেউ ধানের কুলাটা নাও। আরে ধান ভাঙতে যাবো আমরা বিপ্লব বাবুর বাড়ি। বিপ্লবকে বিপ্লব আরে ধান ভাঙতে যাবো আমরা বিপ্লব বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো বিপ্লব বাবু, কোথায় কি হয়েছে? দেখো না 25 টাকা দিচ্ছে। 25 টাকাতে হবে বলো? 501 টাকা দরকার। হবে না, না চলবে না, হবে না, না একটা বিড়ির দামও হবে না। মা, বলো। একটা কথা বলতেও হয় আর না বললেও মানে পারছি না। আচ্ছা বলো না, 501 টাকা। 50 টাকা দিচ্ছে, নিব। 50 টাকা দিচ্ছে। একটা নায়ক বাবু যদি 50 টাকা দেয় তাহলে আরো তো সবাই 10 টাকা করে দিবে। তো যাই হোক, দিয়েই নাও। দিও। কথাটা হচ্ছে এক জায়গাতে একটা কথা দাঁড়িয়ে আছে, ওদের বাড়ি থেকে নিষেধ আছে বেশি টাকা দেওয়ার, সে কোথায়? নিষেধ আছে, যেটা জিতে সেটাই নাও। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। আর কার বাড়ি? ওই বিপ্লবদার বিহাইটার নাম কি জানো? কি গো? সীতারা। আরে ধান ভাঙতে যাবো আমরা সীতারাম বাবুর বাড়ি। 501 টাকা বের করো। ধান ভাঙতে যাবো আমরা সীতারাম বাবুর বাড়ি। ও গো মায়ের ভক্ত আসরে এসে, কি হলো কি হলো? দেখো না 20 টাকা দিচ্ছে। তাই সবাই কম কম টাকা দিচ্ছে। কম কম? নিবই না, একটা বিড়ির দামও তো হবে না। হবে কেন, তোমরা কি বিড়ি খাবে নাকি? না, তাই বলছি কথা ছলে। কথার ছলে। আর কারোর কাছে জিজ্ঞাসা করে, মানে কারো নাম জিজ্ঞাসা করো পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী নাম বলো। কে কে আছে? এই যে আর কার বাড়ি যাবো ধান ভাঙতে? দিলই। নাম দিলই বলো দাও। না। কি? প্রথমে 20 টাকা দেখালো, এখন 20। এবার কার বাড়ি যাবো? এই যে মালিক বাবু রমেশ,
রমেশের বাড়ি চলেন। কার বাড়ি? রমেশ। রমেশ, চলো। ধান ভাঙতে যাবো আমরা রমেশ বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো রমেশ বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। বিশ টাকা দিচ্ছে, নেবো না। নিয়ে নাও। আলামপুর থেকে এসে, আলামপুর থেকে। কি নাম? কি নামটা যেন বলে? নীরু। তোমার নাম কি গো? নীরু। বলো। নীলু। হ্যাঁ। নীলু মানে ওই আলামপুরের ভক্ত। হ্যাঁ হ্যাঁ। আরে ধান ভাঙতে যাবো আমরা নীলু বাবুর বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা নীলু বাবুর বাড়ি। আসে। কি গো? এই যে নামখানা যে বলেন, উনি কই? কোথায়? চশমা পরে কোথায় বসে আছে? তালের গাছের গোড়াতে দেখো। ওই যে কি গাছটা গড়া যে বসে আছে? তালের গাছ মনে হয়। তালে গাছে গড়ায়। আচ্ছা যাচ্ছি আমি। যাও যাও। এরপরে কার? অধীশ্বর হচ্ছে লোকের নাম। লোকের নাম কি? অধীশ্বর। আর বাবুপুর বাড়ি, বাবু। হ্যাঁ? বাবুপুর বাড়ি। লোকের নাম অধীশ্বর, বাবুপুর বাড়ি। চলো। বাবুপুর বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা অদৃশ্য বাবুর বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা অদৃশ্য বাবুর বাড়ি। ও গো মায়ের ভক্তয়া সরে এসে রত্ন করল ফেরি। ও রানীমা। কি গো? এই যে একটু আগে যার নাম বলা হলো, নীলু বাবু। হ্যাঁ, উনি কত দিয়েছে জানেন? কত? 200 টাকা দিয়েছে। আমি জানতাম। আমার একটা মনে মানে সন্দেহ হয়েছিল যে হবে যদি 12 কোণার মধ্যে দেয় তো আলামপুর থেকে এসে দিবে। 12 কোণার 200 টাকা দিতে গেলে এত দূর দম চলে আসবে। কেউ যদি ঠিক দিয়ে দেয় বলেছে। এখানে। সুজি সচিন মাস্টার, সচিন মাস্টার কোথায় সে? ওইখানে আছে মাস্টার মনে হয়, চিতকুল থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। দেখতে সচিন পেয়েছি, মাস্টার। দেখতে পেয়েছি। আরে ধান ভাঙতে যাবো আমরা সচিন মাস্টারের বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা সচিন মাস্টারের বাড়ি। আরে মায়ের ভক্তয়া সরে এসে
কি 105টা মঠি দিল। আচ্ছা দিক, এবার প্রণয় মণ্ডল বিএসএফ, কোথায় আছে? যাও তো বিএসএফ এর কাছে। আচ্ছা আমি দাঁড়িয়ে আছি তার সামনেই। প্রণয় মণ্ডলের সামনেই। হ্যাঁ আরে ধান আরে একটা নেবো। ভাঙতে যাবো আমরা প্রণয় মণ্ডলের বাড়ি। আরে প্রণয় বাবু অতি ভদ্র, ও গো রত্ন দেবে ফেরি বার ভাঙতে। রানীমা, লজ্জার ব্যাপার। বেশে বাবু আজ 100 টাকা দিচ্ছি, তা কি হয়? তা তো হয় না। তার মধ্যে আবার কি জানেন, নে না মাস্টারের কাছে ধার করে নিল 100 টাকা। আচ্ছা বাবা নিক তো, যা দিচ্ছে নাও। এবার না- কার বাড়ি? শোনো, কই আমার দিকে তাকাও, এদিকে তাকাও। দিয়েছি তো? কথা বলো। দিয়েছে? দিয়েছে? হ্যাঁ। সোজা যাও, ওই যে মিঠুন প্যান্ডেল বালা ওখানে আছে। কোনটা চেয়ারে বসে যে ওইটা? হ্যাঁ, মিঠুনের কথা আমার সহ্যই হয় না। যাও, বেশি করে নিবে কেমন? আরে ধান ভাঙতে যাবো বই আমরা মিঠুন বাবুর বাড়ি। আরে মায়ের ভক্তয়া সরে এসে। আমার তো কত? 500 টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে, সত্যি? সত্যি দিয়েছে। যাক বাবা, সবাই মিলে একটু উলোধ্বনি দেন গো মিঠুনের নামে। দেন দেন দেন। এবার কার বাড়ি? সত্যি যেন মা তার মনের আশা পূর্ণ করে। যে আশা নিয়ে দান করেছে, এই 10-এর সামনে সত্যি মা মনসা মনের আশা পূর্ণ করবে। প্রসেনজিৎ মণ্ডল, মণ্ডল। আরে ধান ভাঙতে যাবো বই আমরা প্রসেনজিৎ মণ্ডলের বাড়ি। আরে ধান ভাঙতে যাবো বই আমরা প্রসেনজিৎ মণ্ডলের বাড়ি। উনি কোথায় আছে দেখতে পাচ্ছি না তো, তাকে চিনি না। প্রসেনজিৎ মণ্ডল কোথায়? ওইদিকেই নাকি? হ্যাঁ? এ মা আমার সামনে আছে। তার মানে ওই আমাদের বিপ্লব দার শালা। কে জানতো? দেখো এমন কাজ করো না। ভাই হয় ভাই, কি ভাই হয় বলে। এইদিকে দাঁড়িয়ে আছে কোথায়? এটা ভাই দিল 20 টাকা, শালাটা কোথায়? শালাটা এইদিকে আছে। এমন কাজ করো না যেন সবাই শালাই বলে তোমাকে। আর কার নাম? যদু মণ্ডল, তাই না? আরে ধান ভাঙতে যাবো বই আমরা যদু মণ্ডলের বাড়ি। আরে ধান ভাঙতে যাবো বই আমরা যদু মণ্ডলের বাড়ি। আরে কোথায় আছো গো যদু মণ্ডল, এসো তাড়াতাড়ি। ওই যে আমাদের মালিক বাবু শালা মোটে 100 টাকা দিচ্ছে, এটা কি নেওয়া সম্ভব? সম্ভব তো কোনো কিছু, কোনোটাই নয়, তো নিয়ে নাও। নিয়ে নেবো? হ্যাঁ, ও আমাদের সবার শালা। আচ্ছা তাই তো। হ্যাঁ। এবার কার বাড়ি? যদু মণ্ডল এইদিকে আছে। মিঠুন দা, তোমার পাশে যারা যারা আছে একটু নামগুলো বলো না। এদিকে কোথায় বলে আছে?
এই একটা কর্ডলেস ওখানে দাও তো, ওর সামনে বেশ কয়েকটা একদম বড় বড় মার্চেন্ট বসে আছে। হ্যাঁ? বাদল পাল কই বাদল? আজ এখানে আছে নাকি বসে বলি? ও মা, এই এই মা, এই বাদলদার কাছে যাও। যাচ্ছি যাচ্ছি। মা মনসার দিব্যি, আমি খেয়াল করিনি দাদাকে, আমাদের কমিটির হেড। হ্যাঁ বাদলদা, শোনো মা, চুলবুলি 500 টাকা নেবে, 500 টাকা। 500 টাকা? ঠিক চলো আছে। ধানে ভাঙতে যাবো গো আমরা বাদল দাদার বাড়ি। আরে ধানে ভাঙতে যাবো গো আমরা বাদল দাদার বাড়ি। বাদল দাদা দিবে 500 টাকা, বাদল দাদা দিবে 500 টাকা, এই উচ্চারণ করি। দাঁড়ান মা দাঁড়ান। 500 টাকায় দিয়েছে না? না, কত? 510 টাকা দিয়েছে। 510 টাকা? হ্যাঁ। একটু সবার সামনে একটু উলুধ্বনি দেন তো কমিটির নামে, আমাদের কমিটির বাবু তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কয়েক মাস পরে শুরু হবে। এবার আমার পবিত্রদা কই? পবিত্রদা এসছে? পবিত্রদা আসেনি? ওর বউ আসেনি। ওর বউটা আসেনি? দিলীপ মণ্ডল। চলো ধানে ভাঙতে যাবো গো আমরা দিল্লি মন্ডলের বাড়ি। আরে কোথায় আছো গো দিল্লি মন্ডল, এসো তাড়াতাড়ি। একশো টাকা দিচ্ছেন? 100 টাকা? হ্যাঁ। তুমি আমার মিঠুনদার কাছ থেকে নামটা জেনে নেবে, সবার নাম বলবো। ওই কি জন আমরা যেন বললো? কি নামটা? সুজিত মণ্ডল। চলো ধানে ভাঙতে যাবো গো আমরা সুজিত মন্ডলের বাড়ি। আরে কোথায় আছো গো সুজিত মন্ডল, এসো তাড়াতাড়ি। মা, হ্যাঁ মা। বাদলদার মিঠুনদার মতো আর দু একজন কেউ নেই ওখানে? কি জানি তো, দেখছি মানি ব্যাগ খুলেছে। 500 টাকা দেবী মনে হয়। আমি গেলে কিন্তু হয়ে যাবে, কিন্তু যেতে পারছি না, আমার 5 শিকল দিয়ে বাঁধা আছে। সেই 105 টাকা দিল। যাক, মা যেন কৃপা করে আশীর্বাদ করে। রাজু মণ্ডল। চলো ধান ভাঙতে যাবো গো আমরা রাজু মন্ডলের বাড়ি। আরে রাজু মন্ডল অতি ভদ্র, মায়ের নামে ফেরি। কই কোথায় হারিয়ে গেলে গো? বিপ্লব দা, ওখানে একটু বসার ব্যবস্থা করে দাও না, মেয়েগুলো দাঁড়িয়ে আছে অনেক। সহদেব মন্ডল, একটা ওখানে বসার কিছু দিলে ওরা বসবে। সহদেব রানুমা, মন্ডল, এসে গেছি আমি। এসে গেছি। ওখানেই দাঁড়াও। সহদেব মন্ডল কোথায় আছে? আরে ধান ভাঙতে যাবো গো আমরা সহদেব মন্ডলের বাড়ি। আরে সহদেব মন্ডল অতি ভদ্র, সহদেব মন্ডল অতি ভদ্র, রত্ন দেবে ফেরি।
সহদেব মন্ডল দিল? এই যে চেয়ার নিয়ে আসছে, কোথায় যে তুমি কথা এই বলছো? যে আমার পিছনে, আমার পেছনে? আমার পিছনে। আচ্ছা ওর দিল কি না? দেয়নি। দেবে, ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি নাম যেন বললো, ভুলেই তো গেলাম। সহদেবের 100 টাকা না 200 টাকা? 100 টাকা তোমার পকেটে নাকি? ওরই টাকা, ওর নামে দিল। যাই হোক, সহদেব বাবু 100 টাকা দিয়েছে, দিয়ে দাও। আর কার নাম আছে একটু বলো, কোথায় গেল সব? আর ওর নাম, ওর নাম কি, ওর নাম কি, ওর নাম কি? এই যে ধানবাগান দক্ষিণা। দিয়ে দিয়েছে। কই মা, কোথায় গেলে তুমি? এদিকে। তুমি তো নামগুলো বলো। নাম বলবো তো, দাদা তো ওইদিকে আছে। দোকান থেকে পিন্টু মন্ডল। তবে একটা কথা বলি, যাদের নামগুলো বলছি দয়া করে একটু হাত তুলবেন, আর একটু এই সময়টা একটু বেশি নেব, তারপরে সব হয়ে যাবে। পিন্টু মন্ডল নাকি? চলো ধান ভাঙতে যাবো গো আমরা, পিন্টু মন্ডলের বাড়ি। কোথায় আছো গো পিন্টু মন্ডল? কোথায় আছো গো পিন্টু মন্ডল? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। ওই পিন্টু মন্ডল দেখতে পেয়েছি। হ্যাঁ, ওই পিন্টু মন্ডল। একটু তাড়াতাড়ি যাও। কত দিচ্ছে? এই 50 টাকা। 50 টাকা হবে না। সবাই 100 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, পিন্টু 100 দা। টাকা দাও। কই দেখি দেখি দেখি, পিন্টু দা দিও না 50 টাকা, নাহলে তুমি ঘুরিয়ে দাও 100 টাকা। 100 টাকা করে দিচ্ছি। রামু মন্ডল, ওরা বাবা চলো। 20 টাকা দিয়েছে। ধান ভাঙতে যাবো গো আমরা, রামু মন্ডলের বাড়ি। চলো ধান ভাঙতে যাবো গো আমরা, রামু মন্ডলের বাড়ি। আরে কোথায় আছো গো রামু বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো গো আমরা। উনি কোথায়? কে? ওই নাম যার বললেন। রামু? হ্যাঁ, আসবে, যখন নাম হয়েছে আসবে। তুমি ওই দিকটাতে যাও, ওখানে গেলে নাম ভালো ভালো বেশ। পাবে। দুর্গেশ মন্ডল এসছে ওরা। দুর্গেশ মন্ডল, চলো ধান ভাঙতে যাবো গো আমরা, দুর্গেশ মন্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা, দুর্গেশ মন্ডলের বাড়ি। ওগো মায়ের ভক্ত আসরে এসে রত্ন করে ফেরি ধান ভাঙতে। রানীমা। কি? ওই উনি কোথায়? উনি আসবে, তবে তুমি এখানে এসো মা। চলো সত্যমানের বাড়ি। শোনো, ধানটা এখানেই ভেঙে নিয়ে সবার বাড়িতে যেতে হবে, কেমন? মানে যাদের নাম বলেছি তারা হয়তো দিয়েছে, কারো তো আরো দেওয়ার ইচ্ছে আছে। এসো। সত্যমান, সত্যমান মণ্ডল আমাদের কমিটির একজন, দেবে পরে। আগে ধানটা এখানে ভাঙি,
তারপরে ধানের কুলা নিয়ে যাবে সবার কাছে, কেমন? ও ঝিকি ধানে ভাঙে রে, ও গো মুরালি রায় ধনী, বৃন্দাবনে ধানে ভাঙে, রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙে রে। ঢেকি ধানে ভাঙে রে, মুরালি রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে, রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙে রে। যেমন ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, আরে ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, এই সনকারানি ধান ভাঙে, আমি করি গুরু ঢেকি ধান ভাঙে রে, মুরালি রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে, রাধা বিনোদিনী